আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সুন্নি ঐক্য জোটের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আপনারা বিবেচনা করবেন এবং হারজাই তৃণমূল এবং আহলে সুন্নাত জামাতের যে প্রার্থী হিসাবে পুরো হারজাই বিবেচনা করে সেটা মোমবাতি প্রতীকে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশা করব আপনারা মোমবাতি প্রতীকে হারজাই দেবেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মহাসড়ক থেকে। হাটহাজারী অক্সিজেন মহাসড়কেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এটা ফতেপুর ইউনিয়ন ছাত্রসেনা, হাটহাজারী উপজেলা ছাত্রসেনা সহ তাদের ছাত্রসেনার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মিছিলটি যেই কারণে অনুষ্ঠিত হচ্ছে আমাদেরকে জানিয়েছেন তারা যে সুন্নি জোট যেই জোটটি রয়েছে সেই জোট থেকে যে প্রার্থী ঘোষণার বিষয়টি রয়েছে সে বিষয়ে মূলত তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। এখানে হাটহাজারীতে তারা যেটা বলছে যে আমরা কোনো চেয়ার প্রতীক আমরা চাই না, আমরা চাই মোমবাতি প্রতীকে যে কাউকে দেওয়া হোক। সে বিষয়ে তারা চাচ্ছে যে এখানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কোনো নেতাকেই তারা মনোনীত করার জন্য চাচ্ছে। সে বিষয়ে তারা মূলত এই বিক্ষোভ মিছিলটি করছে। আমরা সেই মিছিল থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা আজকে হাটহাজারী উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হাটহাজারী উপজেলা দক্ষিণ শাখা নেতৃবৃন্দ ছাত্রসেনা সেনাকর্মীরা একত্রিত হয়েছি দুইটা বিষয় নিয়ে। আমাদের প্রথম মুখ্য বিষয় হলো গতকাল আমাদের একজন ভাই জনাব মোহাম্মদ হাদি ওসমান হাদি গতকাল যে শাহাদাত বরণ করেছেন, ওনার শাহাদাতকে আল্লাহ দরবারে দরাজাত বুলন্দের জন্য দোয়া এবং ওনার এই হত্যার প্রতিবাদের মিছিল আমরা এখানে করতে করেছি। দ্বিতীয় বিষয়টি হলো আমাদের সুন্নি ঐক্য জোটের পক্ষ থেকে যেই হাটহাজারী 5 আসনকে চেয়ার মার্কায় আমরা যে আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে প্রার্থী, কিন্তু আমরা হাটহাজারী তৃণমূল, বাংলা ইসলামের ছাত্র সেনা, বাংলা ইসলামের যুব সেনা, বাংলা ইসলাম ফ্রন্ট তথা আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরো আহলে সুন্নাত ওয়াল জামাত মজবুত অবস্থানে আছে মোমবাতি সমর্থনে। আমরা চাই আগামী নির্বাচন 5 আসন হাটহাজারী 5 আসনকে আমরা মোমবাতি প্রার্থীতে মোমবাতি প্রতীককে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মোমবাতি প্রার্থীকেই আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি করজোরে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি সত্বর আমাদেরকে একটি শুভ সংবাদ দিন। আপনারা পুনর্ভাবে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করে হাটহাজারী 5 আসনের মধ্যে মোমবাতি প্রতীক দেওয়ার জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হাটহাজারী উপজেলা দক্ষিণের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আরেক বক্তব্য নিয়ে আসবেন তো ফতেপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রিয়াদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশে যারা যেখান থেকে দেখছেন সর্বদা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন আমাদের তৃণমূলের যে দাবি, সে দাবি আপনারা ঊর্ধ্বতন যারা আছেন প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি সে দাবিগুলো আপনারা পূরণ করুন। তৃণমূল কী চাচ্ছে সেটা আপনারা নিজের চোখে দেখুন, বুঝুন এবং সাথে সাথে আপনাদের যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন সেই সিদ্ধান্তে আপনারা পরিবর্তন করুন। তৃণমূল কী চাচ্ছে সেটা আপনারা বোঝার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সকলকে আজকের এই যারা এসেছেন এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন হাটহাজারী পৌরসভার ছাত্রসেনা সভাপতি ছাত্র মোহাম্মদ জাহাজ সরোয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করছে হাটহাজারী 5 আসনের মধ্যে যে প্রার্থী ঘোষণা করেছে ওই প্রার্থীর 2টা কর্মী নেই, তারা প্রার্থী চেয়েছে। এরকম
আমরা চাই না, আমরা এক দফায় এক দাবি, হাটহাজারীর মধ্যে মোমবাতি প্রতীক চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি শূন্য ঐক্য জোটের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আপনারা বিবেচনা করবেন এবং হাটহাজারী তৃণমূল এবং আহলে সুন্নাত জামাতের যে প্রার্থী হিসাবে পুরো হাটহাজারী বিবেচনা করে সেটা মোমবাতি প্রতীকে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশা করব আপনারা মোমবাতি প্রতীকে হাটহাজারী দিবেন। এসব ব্যক্ত করে আজকে যারা এসেছে সবাইকে মোবারক এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ঠিক আছে আছে বলো মোমবাতি আরো জোরে মোমবাতি